গত ৪-৫ বছর আগে থেকেই শিশু কিশোরদের নাগালের বাইরে চলে যায় গোলাপবাগের বিশাল এই মাঠটি। মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী রাখার জন্য প্রথমে মাঠটি ব্যবহার করা হয়। এরপর ফ্লাইওভারটি উদ্বোধন করা হলেও অবস্থার পরিবর্তন হয়নি। ফলে এলাকার প্রায় ১০,০০০ শিক্ষার্থী মাঠটিতে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি। নির্বাচনে যদি জয়লাভ করেন তাহলে উনি মাঠটা ছেড়ে দিবেন আমাদের উদ্দেশ্যে। বাট আমরা ওনার কাছে অনেকবার গিয়েছি, অনেক টিভি চ্যানেল নিয়েও গিয়েছি। উনি আমাদের শুধু আশ্বাসই দিয়েছেন যে আমরা মাঠ ছেড়ে দিব, বাট উনি কোনো ব্যবস্থা নিতেছেন না। মাঠটি ছেড়ে দেওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠানের। সিমপ্লেক্স কোম্পানি ওনারা কিছুই করতে চাইতেছে না। ওনাদের মেশিনগুলো, ওনাদের প্রধান কজ দেখাইতেছে আমাদের মেশিনগুলো রাখার জন্য এত বড় স্পেস নাই, এত বড় বড় মেশিন কোথায় রাখবো, এই কারণে এখানে নেই। উল্টো তাদের অভিযোগের তীর মূল নির্মাণ প্রতিষ্ঠানের দিকে। আমরা সিমপ্লেক্সের আন্ডারে চাকরি করি, সিমপ্লেক্স আবার ওরিয়ন্টের আন্ডারে। ওরা চলে যেতে বললে আমরা চলে যাই। এছাড়া এলাকার প্রভাবশালী কিছু লোক দখলদারদের পক্ষ নিচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের। এখানে কিছু কিছু এলাকার মানুষও আছে যারা টাকা নিয়ে তাদেরকে একটু সহযোগিতা করতেছে। সিমপ্লেক্স গোষ্ঠী অনেক বড় গোষ্ঠী, মদতদাতা, এই দেশ চালানোর মতন ক্ষমতা আছে তাদের কাছে গেলে বলে। যার যে বা যতটুকু ক্ষমতায় থাকুক মাঠটি খুব দ্রুত খেলার জন্য শিশু কিশোররা ফিরে পাবে এমন প্রত্যাশা এলাকাবাসী। এইচ এম তারেক, মোহনা সংবাদ, ঢাকা।